তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো ডে 4 অফ গোয়া। ঠিক আছে, কালকে আমরা সাউথ গোয়া ভালো করে ঘুরলাম, যেটা তোমরা দেখলে আগের ব্লগে। যদি এখনও না দেখে থাকো তাহলে ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে আগের ব্লগগুলো দেখে নাও। তো আজকে আমাদের প্ল্যান হলো একটু ফোর্ট এক্সপ্লোর করবো, একটু চার্চ এক্সপ্লোর করবো। মানে অনেক তো বিচ হলো, লাস্ট 2-3 দিন ধরে খালি বিচই দেখে গেছি, সমুদ্র বিচ দেখলাম। আজকে যাবো এগোড়া ফোর্ট, চাপোড়া ফোর্ট আর ওল্ড গোয়াও যাওয়ার ইচ্ছা আছে। এবার যাই না, কেননা আমাদের যেরকম হয় কোনো জায়গায় ভালো লেগে গেলে সেখানে খুব বেশিক্ষণ টাইম স্পেন্ড করি, তাই আলটিমেটলি মানে কতক্ষণ কোথায় কী করবো জানি না। কারণ আজকে লাইট রাখার ইচ্ছা আছে, আজ আর কাল লাস্ট 2 দিন আছে আমাদের। অলরেডি 3 দিন খুব ভালো মতো ঘুরেছি, অনেকটা হেক্টিকও হয়ে গেছিলো, টায়ার্ড হয়ে যাচ্ছি প্রত্যেক দিন। তো এই 2 দিন একটু চিল করে একটু এনজয় করার ইচ্ছা আছে। তো বেসিক্যালি হালকা হালকা ঘুরবো। তো ফার্স্টে আমরা যাবো চাপোড়া ফোর্ট, যেটা খুব ফেমাস এখানকার, ভ্যাগাটার বিচের কাছে। ভ্যাগাটার বিচ, তার উপরেই চাপোড়া ফোর্ট, একটু ট্রেক করে উঠতে হবে। তো ওটা দিয়ে আমাদের আজকে জার্নি স্টার্ট। চলো দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি চাপোড়া ফোর্ট দেখতে। এখানে হলো স্টার্টিং পয়েন্ট, বিভিন্ন দোকান এখানে ডাব ফাপ খাচ্ছে লোকজন, আরও ওই জিনিসপত্রের দোকান যেরকম সব জায়গায় আছে। এইখান দিয়ে সামনে এগোতে হবে, ট্রেক করে উঠতে হবে চাপোড়া ফোর্ট। অনেকটাই উঠতে হবে পাহাড়ের ওপরে, বাট এখানে স্টার্ট করছি, এখানে পার্কিংটা। তো স্টার্ট করার সময় জার্নিটা পুরো দেখাচ্ছি কেমন। তো আমরা এখন সবাই টুপি কিনে নিয়েছি, কেননা প্রচণ্ড রোদ। ঠিক আছে, একদম মাথায় লাগছে। ছাতা ফাতা করে তো এখানে ফোর্টে বলছে প্রচণ্ড সমুদ্রের হাওয়া আসবে, তো ছাতা কত করে কাজ দেবে দেয় না, তাই জন্য টুপি নিয়ে নিয়েছি সবাই। তো টুপি পরতেই হয় জীবনে, ঠিক আছে, টুপি না পরলে হবে না। সবাই সবাইকে টুপি পরায়, তো আমাদেরও টুপি পরিয়ে দিয়েছে। এখন আমরা উঠছি ট্রেক করে ওপরে, পুরো চড়াই রাস্তা, তো আরামসে যাচ্ছি, বেশি তাড়াহুড়ো করছি না। একদিকে ভালো জায়গায় বৃষ্টি নেই, স্লিপারি নেই। বৃষ্টির সময় একটু উঠতে কষ্ট হতে পারে। দেখাচ্ছি সামনে রাস্তাটা কেমন। এই যে এরকম পুরো পাহাড়, এদিকটা এরকমভাবে রাস্তাটা উঠছে, এরকম পুরো ভালোই চড়াই, স্টিপ চড়াই। বাট যতক্ষণ রাস্তা আছে কোনো অসুবিধা নেই, সিঁড়ি হলে তখনই একটু চাপটা হবে। বাট ঠিক আছে, এমন কিছু না। সাইডে সাইডে দোকানও আছে। চলো তাহলে এগোই, আবার সামনে কিছু ভালো ভিউ আসলে দেখাচ্ছি। এরকম এই সিঁড়ি ধরে উঠে 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 লম্বা যেতে হবে ওইদিকে চাপড়া ফোর্টটা। তো এখন এদিক দিয়ে যাবো। ভালোই রোদ, প্রচণ্ড গরম। তো এই গরমে কেমন লাগছে? তো কড়া রোদে আমরা ট্রেক করে ফোর্টের উপরে উঠবো। কেমন লাগবে এক্সপিরিয়েন্সটা? খুব জঘন্য, বিকজ আমরা একদম এই সূর্যটা এত তাপ পড়ে। এখানে রোদের ইয়েটা মানে তাপটা অনেক বেশি। বৃষ্টি হলে ঠিক আছে, করতে সব রকম ওয়েদারই এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। 2-1 দিন খুব ভালো বৃষ্টি পেয়েছিলাম, তারপর আবার এরকম। কালকে দারুণ ওয়েদার ছিল, পরশুও ভালো ওয়েদার ছিল। তো এটা পার্ট অ্যান্ড পার্সেল। চলো। তো এইদিকে সমুদ্রটা আছে, একটা পয়েন্টে আমরা উঠেছি, এখান থেকে সমুদ্র সুন্দর দেখা যাচ্ছে। আর এরকম আরও উঠতে হবে ওপর দিকে, প্রচুর লোকজন আসছে। অনেকেই উঠছে, চাপ নেই। পৌঁছে গেছি চাপোড়া ফোর্ট। এই হলো বিখ্যাত চাপোড়া ফোর্ট। এখান দিয়েই এই ছবিগুলো ওঠে, পিছন দিকে সমুদ্র। একটা ফোর্টের এন্ট্রি পয়েন্ট, এই দিক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। আর এতটা উপরে উঠলাম আমরা, ওইদিকেও সমুদ্র, দুদিকে সমুদ্র, মাঝখানে জাস্ট এই জায়গাটা ভ্যাগাটার বিচটা এখানে এদিকেই কোথাও আছে। বাট ফোর্টটা দারুণ। এখানেই দিলচাঁদের শুটিং হয়েছিল, বিখ্যাত জায়গাটা, বিখ্যাত সেই সিন। তো দেখি আমরা রিক্রিয়েট করার চেষ্টা করি। চলো। চলো চাপোড়া ফোর্ট। এটা সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। পুরো ওপরটা এরকম, ফোর্টটা তো ভাঙা ভাঙা, আর ওপরটা খুব সুন্দর, দারুণ। এইখান থেকে এন্ট্রান্স পয়েন্ট, এখানেও কিছু ছবি টবি তোলা যায়। আর এই বিখ্যাত দেওয়ালগুলো যেগুলো বসে বসে সবাই ছবি তোলে, সামনের দিকে গেলে আরও ভালো ভিউ পাওয়া যাবে। তো চলো ওদিকে এগোই। তো একদম চাপড়া ফোর্টের এন্ড পয়েন্টে চলে এসেছি। এই সামনে ওটা ভ্যাগাটার বিচ, সমুদ্র ফুল ফোর্সে জল আছে।
প্রচুর লোক এখানে ফটোশুট করছে। তো এখন একদম এক্সট্রিম পয়েন্টে দাঁড়িয়ে আছি, যেটা ভেবেছিলাম ফটো তুলবো, কিছু তুলেছি, বাট ওরকমভাবে দিল চাতায় মোমেন্ট রিক্রিয়েট করতে হবে না, ভিড় আছে, কারণ বসে আছে অলরেডি, কেউ উঠছে না। পুরো এখানে মানে স্পেসটা নেই যে আমরা ছবি তুলতে পারবো, পিছন থেকে নেমে অনেকটা আবার করতে হবে। বাট এই 360 এখানটা কি সুন্দর লাগে, ফুল 360 দারুণ দারুণ। এখানে পুরো সমুদ্র, এদিকেও সমুদ্র, আর এখানে মোহনা টাইপের আছে, এখান থেকে ওদিকটা আঞ্জনা বিচ সাইডটা, এদিকে ব্যাগাটার বিচ, আর এই মাঝখানে এই ফোর্টটা। তো দুর্দান্ত, দারুণ লাগছে। আমি জানি না কতটা আওয়াজ ক্লিয়ার আসছে, বাট খুব ভালো লাগছে এখানে। এখানে খানিকক্ষণ তার মানে 10-15 মিনিট একটু বসে একটু রিল্যাক্স করে তারপর নেক্সট পয়েন্টে যাবো। আর তার মধ্যে যদি কোনো একটা বেটার ভিউ পয়েন্ট পাই দেখাচ্ছি তোমাদের। বাট এখন এই ভিউ পয়েন্টটা দারুণ, এখানে মানে পুরোটা দেখা যাচ্ছে, অন্য কোথাও থেকে হয়তো একটু কভার থাকবে, এখানে পুরোটা দেখা যাচ্ছে। তো এই হলো বিখ্যাত দিল চাতায়ের জায়গাটা, এখানে বসে আমরা রিক্রিয়েট করলাম ব্যাপারটা। তো তোমরা দেখে নাও, ফটোটা এখন দিচ্ছি। কেমন লাগলো ফটোটা? দিল চাতায় সাকসেসফুলি রিক্রিয়েট করে নিয়েছি আমরা, যেটা আমাদের টার্গেট ছিল সেটা করে নিলাম। এখানটা দারুণ জায়গা, এখানে ফটো তুলে তোলা, পেছনে সমুদ্র, প্রচণ্ড সুন্দর ভিউ। আরও ফটোশুট চলছে, ফটোশুট হতে থাক, আমরাও ভিডিও করতে থাকি। আবার নেক্সট জায়গায় গিয়ে দেখা যাচ্ছে, চলো। এখন আমরা চলে এসেছি ওল্ড গোয়াতে। ওল্ড গোয়া চার্চের একদম উল্টো দিকে একটা রেস্টুরেন্টে আমরা এসেছি লাঞ্চ করতে, কেননা এই আডলেম গোই রেস্টুরেন্টের নাম। আমরা লাঞ্চটা করে নিচ্ছি, এখন খিদে পেয়ে গেছে, কারণ প্রত্যেকদিন আমাদের লেট হয়ে যায়। এরপরে আমরা যাবো ওল্ড গোয়া চার্চটা ঘুরবো, দেখি চার্চ 5টায় বন্ধ হয়, তার আগে ঘোরার ইচ্ছা আছে। তো আগে অ্যাডলেম গোইটা যাই, খাওয়া দাওয়া করি, তারপরে যাবো। এখানে এই রেস্টুরেন্টটা খুব ভালো, সি ফুড পাওয়া যায় বলছে, তো দেখি কী সি ফুড পাওয়া যায় এখানে।
বাটার গার্লিক স্কুইড বেসিক্যালি। তো এটা হলো স্টার্টার, ব্রেড উইথ বাটার গার্লিক স্কুইড। তো স্কুইডের মানে এটা অন্যরকম প্রিপারেশন, এটা বাটার গার্লিক দিয়ে, তার সাথে বিভিন্ন স্যালাডও আছে। তো খেয়ে দেখি, একটা ব্রেড আর স্কুইডটা একসাথে। দারুণ খেতে, খুব সফট, বেশি রাবারই না, খুব ভালো খেতে। তো এটা আসছে রাইসের সাথে, এটা হচ্ছে মাটন ভিন্ডালু, যেটা গোয়ার একটা অথেন্টিক প্রিপারেশন, গোয়ান প্রিপারেশন ভিন্ডালু। আর ওদিকে ছিল চিকেন জাকুটি। তো চিকেন জাকুটিটা কেমন? দুর্দান্ত, খুব ভালো, ভালোটাই, স্পাইসি স্পাইসি নয় তাই তো? তো চিকেনটা ওরা খাচ্ছে, আমরা মাটনটা টেস্ট করবো। এটা হচ্ছে মাটন ভিন্ডালু, অথেন্টিক গোয়ান প্রিপারেশন। তো মাটন, ভাত মাটন হাত দিয়ে ছাড়া হয় না। দারুণ খেতে, গ্রেভিটা খুবই সুন্দর, প্রচুর মানে মশলা দেওয়া আছে, বোঝাই যাচ্ছে, বাট অতটা স্পাইসি নয় যে একদম মুখ চলে যাচ্ছে এরকম না। অনেক রকম মশলা পাচ্ছি, আর মাটনটা প্রচণ্ড দেবো। তো এটা হলো মাটনটা, একদম সব দারুণ। এটা এখন মন দিয়ে খাই। তো এখন মোটামুটি অথেন্টিক গোয়ান লাঞ্চ করছি আমরা। এটা হলো বাসিলিকা অফ বম জেসাস। এখানে ফ্রান্সিস জেভিয়ার বলে একজন এর মানে মামি টাইপের আছে, 500 বছরের পুরনো। সেই বডিটা নিয়ে অনেক রহস্য আছে। সেই বডি নাকি এখনও পুরনো হয় না, প্রত্যেক বছর নখ বেড়ে যায়, নখ কাটে, 10 বছর অন্তর অন্তর সেই বডিটা বার করে দেয়। সেটা এখানেই আছে। এটা একদম ওল্ডেস্ট চার্চ ইন গোয়া, 500 বছর পুরনো চার্চ। তো এটা এখন ভেতরে গিয়ে আমরা দেখবো, চলো। দারুণ মেনটেন, এটা পুরো পপুলার ট্যুরিস্ট স্পট ওল্ড গোয়াতে, প্রচুর লোকজন আসে। তো এটা 500 বছর পুরনো, কিন্তু স্ট্রাকচারটা দেখো কি সুন্দর, এখনও দাঁড়িয়ে আছে। যতই পুরনো হোক, মানে একদম, এবার কিছু নিশ্চয়ই রেনোভেশন করেছে। আর চার্চটা ওদিকেই আছে, চলো। এই ব্যাসিলিকা অফ বম জেসাস, এই চার্চটি অনেক খ্রিস্টানদের কাছে এটি তীর্থস্থান, এবং এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতিও পেয়েছে। এই চার্চটা বেসিক্যালি পর্তুগিজ কলোনিয়াল যে আর্কিটেকচারটা হয়, সেটা এই চার্চে পুরোপুরি দেখা যায়। দুর্দান্ত স্ট্রাকচার, দুর্দান্ত সুন্দরভাবে বানানো, আর দেখে মনেই হয় না এটা 500 বছর পুরনো। এটা পর্তুগাল অরিজিনের যে 7টা ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু একটা হিসেবে গণ্য করা হয়। আর এই চার্চটি মূলত ফেমাস সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের বডিটা এখানে আছে, সেই জন্য। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার খ্রিস্টান জগতের একটি বিখ্যাত নাম। উনি প্রথম ভারতবর্ষে খ্রিস্ট ধর্মের প্রচার করা শুরু করেছিলেন। আর ওনার অনেক মিরাকেলাস ঘটনাও আছে, যেগুলোর জন্য ওনাকে অনেকে জেসাসের সাথেও কম্পেয়ার করতো। তো এই বডিটা এখানে যে আছে, সেই বডিটা কিন্তু কোনো ডিকে নেই, আর এটা কোনো মামিফিকেশনও করা হয়নি। এটা কিন্তু মামি নয়, এটা ন্যাচারালি যেরকম ছিল সেরকমই নাকি আছে। প্রত্যেক 10 বছর অন্তর বডিটা পাবলিক ডিসপ্লের জন্য খোলা হয়, তখন প্রচুর ভিড় হয় এই চার্চে। আর তখন নাকি নখও বেড়ে যায়, নখ কাটা হয়, চুলও অ্যাজ ইট ইজ সেরকমই থাকে। তো এটা একটা অদ্ভুত মানে মিরাকেল হিসেবে বিশ্বাস করে এখানকার মানুষরা। তো এটা কিন্তু একটা এই চার্চের এটা অদ্ভুত ঘটনা। তো চার্চের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, ভিডিও ফটো অ্যালাউ ছিল না, তাও আমি তুলে নিয়েছি কিছুটা, মানে যতটা অ্যালাউ করেছে ততটাই তুলেছি। ওখানে বলতে পারিনি অবভিয়াসলি, আমরা একটা গাইড নিয়েছিলাম, তার থেকে সব কিছু শুনলাম, সেগুলো তোমাদের বলে দিলাম অলরেডি যে কী স্টোরি। দারুণ লাগলো, মানে এরকম একটা ব্যাপার, এত বছর ধরে একটা জিনিস আছে, সেটা কোনো ডিকে নেই, আর প্লাস সেটা এতটাই ফেমাস একজন জেভিয়ার্স, যার নামে এত কলেজ স্কুল আর পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একজন ক্যাথলিক। তো এটা একটা ইউনিক জিনিস ছিল। এবার উল্টো দিকে একটা মিউজিয়াম টাইপের আছে, আর একটা চার্চও আছে। দেখছি ওটা বন্ধ হয়ে যাওয়ার কথা, যদি খোলা পাই তাহলে দেখবো। চলো দেখি, টাইম বেশি নেই হাতে। ব্যাসিলিকা অফ বম জেসাস, ওখান থেকে আমাদের বার করে দিল, 5:15 বেজে গেছে, তো টাইম আর নেই। তো খুবই মানে তাড়াহুড়ো করে বার করে দিল। তো এখন আমরা উল্টো দিকে এসেছি,
এটা একটা মিউজিয়াম টাইপের আছে, চার্চও আছে, আর্কিওলজিক্যাল মিউজিয়াম প্লাস একটা ছোটো চার্চও আছে। এই জায়গাটা বেশ সুন্দর, সাজানো গোছানো পার্ক মতো, মানে এটা এখানে লোকজন একটুখানি ছবি টবি তোলার জন্য খুব ভালো। তো এখানে আমরা দাঁড়িয়ে খানিকক্ষণ এনজয় করবো। এই ক্রিসমাস ট্রি শেপের গাছগুলো আছে বেসিক্যালি, ক্রিসমাস ট্রি এরা। তো খানিকক্ষণ এখানে ছবি টবি তুলবো, তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাবো। তো আমরা পৌঁছে গেছি আগুয়ারা বিচ। এটা হলো তাজের যে রিসোর্টটা আগুয়ারা, বিশাল ফেমাস এখানকার তাজ আগুয়ারা। আর এখানে একটা ফোর্টও আছে, আগুয়ারা ফোর্ট, যেটা আমরা যেতে পারলাম না, ইচ্ছা ছিল। তো চেষ্টা করবো কালকে কভার করা ওটা। আর সামনেই হলো সেন্টকুইরিয়াম বিচ। এটা এখানকার একটা খুব ফেমাস বিচ, নর্থ গোয়ার লাইনেই, মানে বাগা কালাঙ্গুট কান্ডলিম ওই লাইনেই সেন্টকুইরিয়াম বিচ। তো আমরা এখন সেন্টকুইরিয়াম বিচে যাবো, চলো এই সামনে। এটা হলো লোয়ার ফোর্ট আগুয়ারা, এখান দিয়ে নিচে গিয়ে আগুয়ারা ফোর্টটা, মানে একটা লোয়ার ফোর্ট। আর মেন ফোর্টটা কোথায় যাই না, এই ওটা যখন আসবো তখন দেখাবো। আপাতত বিচটাতেই যাই। এখানে বেশ সানসেটটা মনে হচ্ছে সুন্দর দেখা যাবে, কালারটা বেশ সুন্দর হয়েছে। এই হলো আগুয়ান্ডা ফোর্ট, এই সাইডটা ফোর্ট। এটা একটা ফোর্টের ছোটো পার্ট, যেখানে থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। দারুণ, আর বিচটা খুব সুন্দর, বেশ বড়ও আছে। এখান থেকে বেশ সুন্দর একটা সানসেটটাও দেখা যাচ্ছে, দারুণ লাগে, সিনিক বিউটির অসাধারণ। তো এখন একদম এই আগুয়ান্ডা ফোর্টের যে পার্টটা, এখানে সামনেই আমরা বসে আছি সবাই লাইন দিয়ে, সুন্দর টাইম স্পেন্ড করছি। এখানে পেছনে দেখো আকাশটা কীরকম সুন্দর, মারাত্মক ভালো। এখানে বসে পিছনে লোকজন যাতায়াত করছে, এখানে ফটো সেশন হচ্ছে, একটু ফটোও তুলছি আর জায়গাটাও এনজয় করছি। এত সুন্দর হাওয়া, এত সুন্দর বিউটি, মানে দারুণ লাগছে। তো এখানে আরও খানিকক্ষণ বসেই থাকবো, বসেই সুন্দর টাইমটা স্পেন্ড করবো, দারুণ লাগবে। মানে আজকের মতো এটা বেস্ট আমার প্লেস। মানে বিভিন্ন দিনে আমরা একটা করে ভালো জিম ডিসকভার করছি, আগে আগুয়ান্ডা বিচটা দারুণ লাগছে। খানিকক্ষণ এখানে টাইম স্পেন্ড করি, তারপর দেখা হচ্ছে কোথায় যাওয়া যাবে। তো এটা হলো আগুয়ারা ফোর্টের ওই পার্টটায় এসেছি, যেটা একদম সমুদ্রের ধারে। বেশ দেখো, এরকম পুরো অ্যাম্পি থিয়েটার টাইপের করা আছে পুরোটাই, পুরো এইখানটা মাঝখানে। আর এই সাইড পিছনটাই সমুদ্র, দেখো চলে এসছে। তো এবার আমরা ওপর দিকটা উঠবো, ওপর দিকটা উঠে ওখানে খানিকক্ষণ ভিডিও বানাবো, ছবি তুলবো। ওপরটা দেখাচ্ছি কিরম ভিউ। আর এইখানে ছোটো ছোটো এরকম জায়গাও আছে, যেখানে বসে অনেকে পোজ দিয়ে ছবি তুলছে, বাট একটু রিস্কি ব্যাপারটা। তো ওটা একটু অ্যাভয়েড করে ভালো, যেহেতু সমুদ্রের একদম ধারে। এরকম অনেকে দেখো এখানে এদিকেও গেছে, করা উচিত। তো ঠিক আছে, চলো ওপরে গিয়ে দেখাচ্ছি, খাওয়া খাবো। Best to give me your loyalty, 'cause I'm taking the world you'll see.
ওইখানটা আমরা বসছিলাম, আমরা এখন নেমে বিচে চলে এসেছি। বিচের সামনে গিয়ে দেখবো এই বিচটা অনেক মানে জলটা প্রচণ্ড পরিষ্কার, বিচটা যদিও তেমনি নোংরা। তো এখানে পুরো স্কাই ব্লু জল একদম, যেহেতু আজ বৃষ্টি হয়নি তাই জন্য খুব সুন্দর, প্রচণ্ড ক্লিয়ার বিচটা, চান করার জন্য খুবই ভালো বিচ। এরকম দূর অব্দি আছে, তো আমরা এটাই বলবো। তো এখন আমরা এসেছি ক্যালাঙ্গাট মার্কেট, এটাই হলো ক্যালাঙ্গাট মার্কেট। এটা হলো চকটা, এই সাইডে হলো ক্যালাঙ্গাট বিচ, আর এদিকে পুরো একদম প্রপার মার্কেট। এটা বাগার থেকেও বেশি জমজমাট মার্কেট এখানে দেখতে পাচ্ছি। বাগারে যেমন একটু পার্টি নাইট লাইফ ওইগুলো বেশি, এখানে মার্কেটটা বেশি। তো চলো একটু মার্কেটটাও দেখাচ্ছি। আমরা এখানে খানিকক্ষণ শপিং করে তারপরে ফিরবো বাড়ির দিকে। তারপরে আজ অনেকগুলো প্ল্যান আছে, লাস্ট ডে অনেক কিছু করার আছে। নর্থ গোয়ার বিচগুলো ফ্লি মার্কেটের জন্য বিখ্যাত। তো ক্যালাঙ্গোটার এই বিচের ধারে এই ফ্লি মার্কেটে আমরা প্রচুর আইটেম পেলাম, অনেক রকম জামা, অনেক রকম ঘর সাজানোর জিনিস, অনেক রকম মেমেন্টো টাইপের, যেমন ফ্রিজ ম্যাগনেট বা কি রিং বা বিভিন্ন রকমের ড্রিম ক্যাচার, অনেক কিছুই কিন্তু এখানে দেখতে পেলাম। তো আমরা খুব মন ভরে শপিং করলাম, কারণ আজকে আমাদের লাস্ট ডে ছিল গোয়াতে। কালকে ডে একটা আছে, বাট সেটা রাতের দিকে আমরা বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল। তাই জন্য আমরা মন ঘুরে সবাই নিজেদের মতো শপিং করলাম, নিজেদের জন্য জিনিসপত্র কিনলাম, বাড়ির লোকেদের জন্য বিভিন্ন জিনিস কিনলাম। আর তোমরা যারা গোয়াতে আসবে অবশ্যই ক্যালাঙ্গুট বা বাগা বা আঞ্জুনা এগুলো ফ্লি মার্কেটগুলো অবশ্যই এক্সপ্লোর করো। দারুণ দেখতে জামা, স্পেশালি বিচ ওয়্যারের জন্য দারুণ দারুণ জামা আর অনেক রকম কালেকশন পাবে। তো অবশ্যই তোমরা গোয়াতে আসলে শপিং করতে ভুলো না। তো এখন বাজে রাত্রির 1:30, আমরা যাচ্ছি গোয়ার রাস্তায় বাগার দিকে, মানে টিটোস লেন, যেটা একটু নাচ গান করার ইচ্ছা আছে আজকে, মানে গান না নাচ। তো রাত্রির 1:30টার সময় গোয়ার অ্যাটমসফিয়ার দেখো, ঠিক আছে, মানে যেখানে অর্ধেক লোক ঘুমিয়ে পড়ে, গোয়া রাত্রিবেলায় জেগে ওঠে। ঠিক আছে, আমরা তো দিনের বেলায় ঘুরছি, বাট রাত্রির অ্যাটমসফিয়ার এরকম। আজ ফার্স্ট টাইম ফিল্ডে নেবো, আমরা যাচ্ছি কোনখানে বেটার মানে ভালো নাচ ফাচ করার সুযোগ পাই, একটা ভালো পাব দেখে যাবো। প্রচুর ভিড় রাস্তাঘাটে, পুরো একদম দোকান ফোকান খোলা, ফুল এনজয় করছে লোকজন। গোয়ার ভাইব রাত্রিবেলা 1:30টার সময় আলাদাই, মানে এটাই গোয়া। তো এইগুলো পেতে তোমাদের গোয়া আসতেই হবে। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। পুরো প্রচণ্ড জমজমাট আর হ্যাপেনিং। এটা হচ্ছে টিটোস লেন ফেমাস, চারিদিকে এরকম পাব বা সব কিছুই ওপেন রাত্রিবেলা, রেস্টুরেন্ট। দেখো এই পিঙ্কটা দেখো, এটাও একটা পাব।
তো এই ছিল আমাদের গোয়া ট্রিপের চতুর্থ দিন। কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিওতে আমরা বিভিন্ন ফোর্ট দেখলাম, চার্চ দেখলাম, সেন্টকুইরিয়াম বিচটা দেখলাম, আর অবশ্যই রাত্রিবেলার গোয়ার নাইট লাইফ কেমন পার্টি হয় সেটা তোমাদের দেখালাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা টিপে দাও যাতে এর পরের পর্বের ভিডিওটা তোমরা দেখতে পাও। তো গোয়ার লাস্ট দিনের ভিডিওটা এরপরে আসছে, তো চ্যানেলটা ফলো করতে থাকো। কিপ রকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। দেখা হচ্ছে পরের পর্বে।